মঞ্জুর ঘোষণা নবম পে স্কেল ১২ অক্টোবর থেকে কার্যকর প্রধান উপদেষ্টা। তো দর্শক, আমার দেশ পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি ও আধা সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত সুখবর ঘোষিত হয়েছে। আজ অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সূত্র এবং অর্থ উপদেষ্টার ঘোষণা মতে জাতীয়ভাবে প্রণীত নবম পে স্কেল ১২ অক্টোবর থেকে কার্যকর হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোতে ব্যাপক পরিবর্তন ও পুনর্গঠন হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বর্ণনা অনুযায়ী নতুন স্কেলে কিছু গ্রেড একীভূত করে মোট গ্রেড সংখ্যা সংকুচিত করে ১২ থেকে ১৬ এর মধ্যে একটি নতুন কাঠামো নেওয়া হয়েছে এবং স্কেল কার্যকর করা হলে অনেক গ্রেডে মূল বেতনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সরকারি পরিকল্পনা মতে বাজেট ব্যবস্থাপনার স্বার্থে এই বাস্তবায়ন ধাপগুলোকে পর্যায়ক্রমে নেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। অর্থ উপদেষ্টা শীর্ষ কর্মকর্তা প্রকাশ্য বক্তব্যে নিশ্চিত করেছেন যে নবম পে স্কেলের আওতায় মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত থাকবে, যা সরকারি চাকরিজীবীদের মাসিক আয় বাড়াতে সরাসরি ভূমিকা রাখবে। তিনি বলেন, সিদ্ধান্ত নিতে দীর্ঘ আলোচনা ও ডাটা ভিত্তিক বিশ্লেষণ করা হয়েছে, যাতে বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নেওয়া যায়। সরকার দ্রুততম সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশের আনুষ্ঠানিক নথি প্রকাশ করবে এবং ওই প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তর ও কর্মচারীরা পূর্ণাঙ্গ নির্দেশনা পাবেন। প্রাথমিকভাবে সরকারের অভ্যন্তরীণ বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছেন যে মূল বেতনে গুরুত্বপূর্ণ হারে বৃদ্ধি আসতে পারে। কিছু রিপোর্টে বলা হয়েছে গ্রেড ভেদে মূল বেতনে প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থনীতিবিদ ও সরকারি বিশ্লেষকরা বলছেন, বেতন বৃদ্ধির ফলে সরকারি বিভাগগুলোর ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক বাকি বাজেটে পুনর্বিন্যাস লাগবে। ফলে কিছু ক্ষেত্রে বাজেট সংশোধন বা ব্যয় পুনর্নির্ধারণের প্রয়োজন হতে পারে। প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী সকল মন্ত্রণালয় ও দফতরকে গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই তাদের অভ্যন্তরীণ পেরোল সিস্টেম আপডেট করতে বলা হয়েছে। সরকারি কর্মকর্তা প্রত্যাশা করছেন যে নতুন নিয়মাবলী হার নির্ধারণ পয়েন্টগুলো অনলাইনে এবং অভ্যন্তরীণ পোর্টালে দ্রুত প্রকাশ করা হবে, যাতে কর্মচারীরা নিজ নিজ পরিবর্তিত বেতন ও অতিরিক্ত ভাতা সম্পর্কে স্পষ্ট ধারণা পান। এ প্রসঙ্গে মন্ত্রণালয় এক পর্যায়ে শাখা দফতরে কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম চালু করারও পরিকল্পনা করছে, যাতে বাস্তবায়ন ঝুঁকিমুক্ত ও সমন্বিত ভাবে হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট নিয়মিত পেতে। তো দর্শক, রাজনৈতিক পর্যায়ে এবং অর্থনৈতিক মহলে এই সিদ্ধান্তের নানা প্রতিক্রিয়া এসেছে। কিছু বিশ্লেষক মনে করেন এটি সরকারের জনপ্রিয়তা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে। আবার অনেকে বলছেন দীর্ঘস্থায়ী অর্থনৈতিক প্রভাব বিবেচনা করে ব্যবস্থা নিতে হবে। সরকারি বাজেট ও রাজস্ব বাস্তবায়ন পরিকল্পনা এখনই এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। না হলে কর্পোরেট ও বিনিয়োগ ক্ষেত্রেও মুদ্রাস্ফীতি ও ব্যয় প্রবণতার নতুন চ্যালেঞ্জ দেখা দিতে পারে। শেষ দিকে অর্থ মন্ত্রণালয় থেকে জোর দিয়ে বলা হচ্ছে, নবম পে স্কেল কার্যকর করাটা একটি ধাপে ধাপে বাস্তবায়িত প্রকল্প। প্রত্যেক দপ্তর তাদের কর্মচারীদের সঠিক তথ্য নিশ্চিত করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে বেতন আপডেট সম্পন্ন হবে। গ্যাজেট প্রকাশের পর যে পরিবর্তনগুলো চূড়ান্ত হবে, সেগুলো আইনি ও প্রশাসনিকভাবে বাধ্যতামূলক বিবেচিত হবে। তাই কর্মচারীদের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নিতে বলা হয়েছে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।